হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আল্লাহর অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি। গত 2 দিন হচ্ছে পেজে একদমই কোনো ধরনের ভিডিও আপলোড করতে পারিনি, কারণ হচ্ছে একটু কেনাকাটা করে হচ্ছে গ্রামে চলে আসছি। তো প্রচণ্ড বিজি ছিল। সংসার এখন হচ্ছে 2 জায়গায় হয়ে গেছে। ঢাকা থেকে সব কিছু গুছিয়ে টুছিয়ে হচ্ছে আসতে হয় গ্রামে, আবার গ্রাম থেকে আসতে হয় আবার শহরে যেয়ে আবার সেই গোছাতে হয়। তো যাই হোক, সব মিলিয়ে হচ্ছে নারীদের জীবন। তো এখন হচ্ছে হালকা পাতলা একটু কেনাকাটা করার জন্য হচ্ছে একটু মার্কেটে গিয়েছিলাম। বিশ্বাস করবেন না, মার্কেটের মধ্যে মানে এত মানুষের এত ভিড়, যা বলার বাহিরে। ঈদ বলে কথা। আর দোকানদাররা তো মাশাআল্লাহ মনে হয় যে সারা বছরের বিজনেসটা এখনই করে নেবে। যেটার মধ্যে ধরা যাচ্ছে সেটাই একদম একদম বলতেছে। যাই হোক, সাধ্যের মধ্যে যেটুকুই প্রয়োজন ছিল সেটুকুই হচ্ছে অল্প করে কি যাই লাগে কিনে নিয়ে আসলাম। আর হচ্ছে আপনাদের মাঝে একটু আপনাদের জন্য দেখানোর জন্য হচ্ছে একটু ভিডিও করেও নিয়ে আসলাম। যদিও অনেক বড় মার্কেটে যাই নাই, তবে এই মার্কেটেও কিন্তু একবারে মোটামুটি খারাপ জিনিস পাওয়া যায় সেটাও কিন্তু নয়, অনেক ভালো জিনিসই পাওয়া যায় সাধ্যের মধ্যে। আর এদিক দিয়ে দেখেন আমার ছেলেটা মানে অনেক হয়রান হয়ে গেছে, ও আমাকে টানতেছে, আম্মু চলে আসো। তো চলে আসলাম। আবার রাত্রে হচ্ছে হাজব্যান্ড চেয়েছিল যে আরেকটা ড্রেস কিনে দেওয়ার জন্য। তো আমি বললাম আমাকে ড্রেস দিতে হবে না, ড্রেসের বদল হচ্ছে আমাকে একটা কিনে দাও, ইন্ডাকশন একটা পাতিল কিনে দাও। তো ও বলছে আচ্ছা ঠিক আছে চলো, কিনে দিয়েছে। আবার বাসায় চলে আসছে। এখন হচ্ছে তাড়াহুড়া করে হচ্ছে পরের দিন হচ্ছে ভোরবেলা বাড়িতে চলে আসবো, এই জন্য হচ্ছে অল্প একটু দেশাল মুরগির মাংস রেখে দিয়েছিলাম, আর সাথে একটু কই মাছ বোনা করে দিলাম। এই দুইটা রান্না হচ্ছে ওকে তাড়াতাড়ি করে দিচ্ছি, যে আমি আবার আমরা খেয়ে চলে আসবো, আর বাকি যতটুকু থাকবে ফ্রিজে থাকবে, ও হচ্ছে গরম করে খাবে। দেখেন ওই টেনশনটাও কিন্তু আমরা করি যে আমি চলে আসলে ও কী খাবে। কিন্তু পুরুষ মানুষ কিন্তু চাইলেই বাইরে খেতে পারবে, হোটেলে খেতে পারে। তারপরে আপনজন বলে কথা, যদিও এটার কোনো অনেকে আছে মূল্যই দেয় না। তো যাই হোক, মহব্বতের সাথে হচ্ছে সুন্দর করে ওর জন্য হচ্ছে রান্নাটুকু করে রেখে আসছি ফ্রিজের মধ্যে, এবং হচ্ছে হাঁড়ি পাতিল যা ছিল সব ওয়াশ করে একদম সেহরি খেয়ে তারপর হচ্ছে 2টা বাজে, রাতে 2টা বাজে ঘুমিয়েছিলাম, এবং সকাল 6টা বাজে আবার উঠে পড়েছি, উঠে চলে আসছি। জাস্ট 4 ঘন্টা হচ্ছে আমি ঘুমিয়েছিলাম। তো অনেকটা টায়ার্ড ছিলাম। আবার বাড়িতে এসে হচ্ছে নিজের সংসার গোছানো, অনেক ঘরদুয়ার হচ্ছে অনেকটাই নোংরা হয়েছিল, এগুলো পরিষ্কার করে একদম অনেক টায়ার্ড হয়ে গেছি। এবং হচ্ছে রাত ছিল 27-এর তারাবি ছিল, 27-এর নামাজ ছিল। বেজুর রাতে, প্রত্যেকটা বেজুর রাতেই হচ্ছে কদর কখন আসে সেটা বলা যায় না, নামাজ পড়তে হয়। তো নামাজ কালাম পরে অনেকটাই টায়ার্ড হয়ে গেছিলাম, যার জন্য হচ্ছে, আর এমনি তো নেট ছিল না, যার জন্য হচ্ছে ভিডিও পোস্ট করতে পারি নাই। তো এনিওয়ে এখন থেকে হচ্ছে পেজে কাজ করা শুরু করে দিব। তো দেখতে দেখতে হচ্ছে এই যে আপনাদের সাথে সব কিছুই হচ্ছে একটু শেয়ার করে দিলাম, আর এদিক দিয়ে হচ্ছে রান্নাটাও করে নিচ্ছি। আর কই মাছগুলো হচ্ছে দেশাল কইগুলো হচ্ছে বোনা করে দিচ্ছি, আর হচ্ছে দেশাল অল্প একটু মুরগির মাংস হাজব্যান্ডের জন্য রান্না করে দিলাম। তো আজকের ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে পেজের পাশে থাকবেন এবং হচ্ছে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আমাদের ঈদ করার জন্য হচ্ছে আমরা গ্রামে চলে আসছি। তো কোন কোন আপনারা হচ্ছে শহর থেকে গ্রামে চলে গেছেন কমেন্ট করে জানাতে পারেন। আজকের মতো এখানে, আল্লাহ হাফেজ।